ॐ শান্তি। 15/12/2024। অব্যক্ত বাপদাদা রিভাইস 28/2/2023 মুরলি মধুবন। মুরলির টাইটেল হচ্ছে রিভাইস হচ্ছে 28/2/2003। মধুবন মুরলির টাইটেল হচ্ছে সেবার সাথে সাথে এখন সম্পন্ন হওয়ার প্ল্যান বানাও, কর্মাতীত হওয়ার অনবচ্ছিন্ন প্রয়াস করে যাও। সেবার সাথে সাথে এখন সম্পন্ন হওয়ার প্ল্যান বানাও, কর্মাতীত হওয়ার অনবচ্ছিন্ন প্রয়াস করে যাও। আজ শিব বাবা নিজের শালগ্রাম বাচ্চাদের সঙ্গে নিজের এবং বাচ্চাদের অবতরণের জয়ন্তী উদযাপন করতে এসেছেন। অবতরণের এই জয়ন্তী কত ওয়ান্ডারফুল! চতুর্দিকে সব বাচ্চা ছুটতে ছুটতে এসেছে আবার জয়ন্তী এবং নিজেদের জয়ন্তীর, বাবার জয়ন্তী আর নিজেদের জয়ন্তী উদযাপন করার জন্য। বাবা আর বাচ্চাদের জয়ন্তী অর্থাৎ অবতরণ দিবস একই। তো ওটা শিব জয়ন্তীর দিন ছিল 28 ফেব্রুয়ারি 2003 শিব জয়ন্তীর দিন ছিল। তো বাবা বোঝাচ্ছেন যে বাবার যেমন জয়ন্তী তেমন বাচ্চাদেরও জয়ন্তী, একই দিনে অবতরণ। বাবা আর বাচ্চাদের জন্মদিবস এক, এটাই ওয়ান্ডার। সুতরাং আজ তোমরা সব শালগ্রাম বাচ্চারা বাবাকে অভিনন্দন জানাতে এসেছো নাকি অভিনন্দন নিতে এসেছো? তো ভগবান পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে অবতরণ নিতেই আমাদের বাচ্চাদেরকেও তৈরি করেছেন, জন্ম দিয়েছেন। তো এই বাবার জন্মের সাথে সাথে প্রথম জন্ম ব্রহ্মার হয়েছে, তার সাথে সাথে ব্রহ্মবৎসলদেরও জন্ম হয়েছে। তাই বলছেন বাবার সাথে সাথে বাচ্চাদেরও অবতরণ একই দিবস, কত ওয়ান্ডারফুল। সুতরাং আজ তোমরা সব শালগ্রাম বাচ্চারা বাবাকে অভিনন্দন জানাতে এসেছো নাকি অভিনন্দন নিতে এসেছো? দিতেও এসেছো, নিতেও এসেছো। সাথে সাথে হওয়ার লক্ষণ এটাই যে সব বাচ্চার এবং বাবার নিজেদের মধ্যে অনেক অনেক স্নেহ রয়েছে, সেই জন্য জন্মও একসাথে আর সারা জন্ম থাকেও কম্বাইন্ড, অর্থাৎ সাথে আছে। এতে ভালোবাসা দেখেছো? যদি অকুপেশন থাকেও তবে সেটা বাবা আর বাচ্চাদের একই, বিশ্ব পরিবর্তন করার অকুপেশন। আর কি প্রতিজ্ঞা রয়েছে? পরমধাম সুইট হোমেও তোমরা সাথে সাথে যাবে নাকি আগুপিছু হয়ে যাবে? সাথে সাথেই যেতে হবে তো না তোমাদের। আর বাবার এমন স্নেহ না বাবা একলা কিছু করতে পারেন? বাবা বলছেন বাবা একলা কিছু করতে পারেন না। করতে পারে বাবা ব্যতীত কিছু করতে পারো তোমরা? না বাবা আমাদের ব্যতীত কিছু করতে পারে, না আমরা বাবাকে ব্যতীত কিছু করতে পারি। তাছাড়া বাবাও কিছু করতে পারেন না। সেই জন্য এই অলৌকিক অবতরণের জন্মদিবসে বাবা বাচ্চাদের আর বাচ্চারা বাবার পদম আর অভিনন্দন জানাচ্ছে। তোমরা বাবাকে দিচ্ছ, বাবা তোমাদের দিচ্ছেন। অমৃত বেলা থেকে শুরু করে তার আগে থেকে বাচ্চাদের অভিনন্দন কার্ড, পত্র, হৃদয়ের মিষ্টি মিষ্টি গীত বাবা পেয়েছেন। আর এখনও বাপদাদা দেখছেন যে চতুর্দিকের দেশ বিদেশের বাচ্চারা সূক্ষ্মভাবে বাপদাদাকে অভিনন্দন জানাচ্ছেন। বাবা বলছেন সূক্ষ্মভাবে বাপদাদাকে অভিনন্দন জানাচ্ছেন, সেসব পৌঁছে যাচ্ছে, বাচ্চাদের কাছে আওয়াজ পৌঁছাচ্ছে আর বাচ্চাদের হৃদয়ে আওয়াজ বাবার কাছে পৌঁছাচ্ছে। চতুর্দিকে বাচ্চারা খুশিতে নাচছে। বাহ বাবা বাহ! আমরা শালগ্রাম আত্মারা বাহ বাহ এর গীত গাইছে।
তোমাদের এই জন্মদিবসের স্মৃতিচিহ্ন দাপর থেকে এখনো পর্যন্ত ভক্তরা উদযাপন করতে পারে। ভক্ত ভাবনাতে কম নয়, কিন্তু তারা ভক্ত বাচ্চা নয়, তারা প্রতি বছর উদযাপন করে। আর তোমরা সারা কল্পে একবার উদযাপন করো। বাবা বলছেন, তোমরা সারাকল্পে একবার অবতরণের গৌরব উদযাপন করো। তারা প্রতি বছর ব্রত পালন করে, ব্রত উদযাপনও করে, আর ব্রত পালনের অঙ্গীকারও করে। তোমরা একবারই ব্রত ধারণ করে নাও, তোমাদেরই কপি করে, কিন্তু তোমাদের মহত্ব আর তাদের স্মারকের মহত্বের মধ্যে প্রভেদ রয়েছে। তারাও পবিত্রতার ব্রত নেয়, কিন্তু তারা প্রতি বছর ব্রত নেয় একদিনের জন্য। তোমরাও সবাই জন্ম নেওয়ার সাথে সাথেই পবিত্রতার ব্রত ধারণ করে নিয়েছো, তাই তো না? নিয়েছো নাকি নেওয়ার বাকি আছে? নিয়েছো, একবার নিয়েছো। তারা বছর বছর নেয়, সবাই নিয়েছে। শুধু ব্রহ্মচর্য নয়, সম্পূর্ণ পবিত্রতার ব্রত নিয়েছো। পাণ্ডব সম্পূর্ণ পবিত্রতার ব্রত নিয়েছো, নাকি শুধু ব্রহ্মচর্যই ঠিক আছে? ব্রহ্মচর্য তো ফাউন্ডেশন, কিন্তু সাথে শুধুই ব্রহ্মচর্যই নয়, আরও 4 আছে। 4-এর জন্য ব্রত নিয়েছো নাকি শুধু 1-এর জন্য নিয়েছো? চেক করো। ক্রোধ করার তো অনুমতি আছে না? নেই অনুমতি। অল্প অল্প তো ক্রোধ করতে হয়, তাই না? করতে হয় না। বলো পাণ্ডব, ক্রোধ করতে হয় না। বাবা বলছেন, করতে তো হয়। ঠিক আছে, বাপদাদা দেখছেন যে ক্রোধ এবং মহাভূতের যেসব সাথী আছে তা তো ত্যাগ করছে, কিন্তু যেমন মাতাদের যারা প্রবৃত্তি, তাদের বড় বাচ্চাদের প্রতি এত ভালোবাসা থাকে না, মোহ থাকে না, কিন্তু নাতিপুতির প্রতি খুব থাকে। বাবা কি বলছেন? যেমন মাতাদের যারা প্রবৃত্তি মার্গে, তাদের বড় বাচ্চাদের প্রতি এমন ভালোবাসা থাকে না, কিন্তু মোহ থাকে না, কিন্তু নাতিপুতির প্রতি থাকে। ছোট ছোট বাচ্চারা খুব আদরের, প্রিয় লাগে। তো বাপদাদা দেখেছেন যে বাচ্চাদেরও এই 5 বিকারের যে মহাভূত আছে, সেই মহারূপের প্রতি ভালোবাসা কম তো হয়ে গেছে, কিন্তু এই বিকারগুলো যে ছোট বাচ্চারা আছে না, ছোট ছোট বংশ মাত্র, সেসবের প্রতি এখনো অল্প অল্প ভালোবাসা আছে। ভালোবাসা কখনো কখনো তো ভালোবাসা হয়ে যায় মাতারা। ডাবল ফরেনার্স ক্রোধ আসে না। কোনো বাচ্চা বড়ই চাতুর্যপূর্ণ কথা বলে। বাবা শোনাবেন? কি বলে? শোনাবেন বাবা? বাবা যদি শোনান তবে আজই ছাড়তে হবে। তৈরি আছো ছাড়বে, নাকি কেবল ফাইনাল কাগজ জমা করবে? যেরকম প্রতি বছর তোমরা করে থাকো, তোমাদের প্রতিজ্ঞার ফাইল বাবার কাছে আছে, তা অনেক অনেক বড় হয়ে গেছে। তো এখনও সেরকম নয় তো যে তোমরা তোমাদের প্রতিজ্ঞা একটা কাগজ ফাইলে অ্যাড করে, নাকি ফাইলের অ্যাড করবে? কি করবে? টিচার্স বলো, তোমরা কি করবে? ফাইনাল। হাত ওঠাও। বৃথা প্রতিজ্ঞা করো না, নয়তো বাপদাদার সামান্য কঠিন রূপ ধারণ করবে। ঠিক আছে? ডাবল ফরেনার্স, তোমরা করবে ফাইনাল। যারা ফাইনাল করবে তারা হাত ওঠাও। টিভিতে দেখাও, হাত বড় বড় করে তোলো। ছোট ত্রেতাযুগীয় নয়। আচ্ছা, ঠিক আছে। শোনো, বাবা আর বাচ্চাদের কথোপকথন কি হয়? বাপদাদা নিরন্তর স্মিত হাসি হাসেন। বাবা বলেন, ক্রোধ কেন করেছ? তোমরা বলো, আমি করিনি, বরং আমাকে ক্রোধান্বিত করা হয়েছিল। আমি করিনি, আমাকে রাগানো হয়েছিল। তাহলে বাবা এখন কি বলবেন? তখন তোমরা কি বলো? যদি আপনি থাকতেন না, তাহলে আপনারও ক্রোধ এসে যেত। মিষ্টি মিষ্টি কথা বলো তো না। তারপরে আবার বলো, নিরাকার থেকে সাকার তন নিয়ে দেখুন। এবার বলো, এখন মিষ্টি বাচ্চাদের বাবা কি বলবেন? তবুও বাবাকে করুণাময় হতেই হয়। বলেন, ঠিক আছে, এখন মাফ করে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে করো না। কিন্তু তোমরা খুব ভালো ভালো জবাব দিয়ে থাকো। তো পবিত্রতা তোমরা সব ব্রাহ্মণদের সর্বাধিক বড় রূপসজ্জা শৃঙ্গার, সেই জন্য তারা তোমাদের চিত্রগুলোর কত অলংকার
করে। এই অলঙ্কারও পবিত্রতার স্মৃতিচিহ্ন। পবিত্রতার সম্পূর্ণ পবিত্রতা কাজ চালানোর মতো পবিত্রতা নয়, সম্পূর্ণ পবিত্রতা তোমাদের ব্রাহ্মণ জীবনের সর্বাপেক্ষা বড় প্রপার্টি, রয়্যালটি, পার্সোনালিটি। সেই জন্য ভক্তরাও একদিন পবিত্রতার ব্রত পালন করে আর তোমাদের কপি করছে। দ্বিতীয় ব্রত ধারণ করে ভোজন পানের ব্রতও আবশ্যকতা আছে। কেন? তোমরা ব্রাহ্মণরাও ভোজন পানের দৃঢ় ব্রত ধারণ করেছ তো না? যখন মধুবনে আসার জন্য সবার থেকে ফর্ম পূরণ করাও, তখন ফর্মে এটাও পূরণ করাও তো না যে ভোজন পান শুদ্ধ কি না, পূরণ করাও তো না? তো ভোজন পানের ব্রত পাক্কা পাক্কা আছে নাকি কখনো কখনো কাঁচা হয়ে যায়? ডবল বিদেশিদের ভোজন পাক্কা হবে, তাই তো না? ডবল বিদেশিদের ডবল পাক্কা। নাকি কখনো ক্লান্ত হয়ে গেলে তখন বলো যে ঠিক আছে আজ অল্প খেয়ে নিই, একটু আলগা দিয়ে দাও না। ভোজন পানের দৃঢ়তা আছে, তাই তো ভক্তরাও ভোজন পানের ব্রত ধারণ করে। তৃতীয় ব্রত পালন করে জাগরণের রাত জাগে, তাই না? তো তোমরা সব ব্রাহ্মণ অজ্ঞান নিদ্রা থেকে জাগরণের ব্রত ধারণ করো। মাঝে মাঝে অজ্ঞানের নিদ্রা এসে যায় না তো? ভক্তরা তোমাদের কপি করছে, তোমরা পাকাপোক্ত, তাই তো তারা কপি করে। তখনও যেন অজ্ঞান অর্থাৎ হীন বলের অমনোযোগিতায় আলস্যের নিদ্রা না আসে। নাকি অল্প অল্প যদি তন্দ্রা আসে তো ক্ষতি নেই, তন্দ্রাচ্ছন্ন হও তোমরা। অমৃত বেলাতেও অনেক তন্দ্রাচ্ছন্ন হয়, কিন্তু এটা ভাবো যে আমাদের স্মারক চিহ্ন ভক্তরা কি কি কপি করছে। তাদের এত দৃঢ়তা থাকে যে কিছু হয়ে যাক না কেন কিন্তু ব্রত ভাঙে না। আজকের দিনে ভক্তরা ব্রত পালন করবে ভোজন পানের, আর তোমরা আজ কি করবে? পিকনিক করবে। তারা ব্রত পালন করবে, তোমরা পিকনিক করবে, কেক কাটবে শিব জয়ন্তীতে, তাই না? তো তারা ব্রত পালন করে, বাবা বলছে তোমরা পিকনিক করবে, মানে আনন্দ উৎসব করবে আর কেক কাটবে, তাই না? পিকনিক করবে কারণ তোমরা জন্ম থেকে ব্রত নিয়েছো, সেই জন্য আজকের দিন পিকনিক করবে। বাপ দাদা বাচ্চাদের থেকে এখন কি চান? তোমরা তো জানো খুব ভালো সংকল্প করো তোমরা, এত ভালো সংকল্প করো যা শুনতে শুনতে বাবা খুশি হয়ে যান। সংকল্প তো করো, কিন্তু পরে কি হয়? যখন চাইছো তখন সংকল্প দুর্বল কেন হয়ে যায়? তোমরা কিছু করতেও চাও, কেননা বাবার প্রতি তোমাদের অনেক ভালোবাসা আছে। বাবাও জানেন যে তোমরা সব বাচ্চার বাপদাদার জন্য তোমাদের হৃদয়ের ভালোবাসা আছে। আর ভালোবাসাতে তোমরা হাত তুলিয়ে বলে থাকো যে তোমাদের ভালোবাসা কেবল 100% নয়, বরং 100% থেকেও বেশি ভালোবাসা আছে, এবং বাবাও সেটা মানেন। ভালোবাসার সবাই পাশ কি কি কিন্তু আছে? কিন্তু আছে নাকি নেই? কিন্তু আসে নাকি আসে না? পাণ্ডব মাঝে মধ্যে কি কিন্তু এসে যায়? তোমরা না করছো না, তাহলে এর মানে হ্যাঁ, বাপদাদা মেজরিটি বাচ্চাদের একটা বিষয় নোট করেছেন। প্রতিজ্ঞা দুর্বল হওয়ার একটাই কারণ, একটাই শব্দ। ভাবো সে একটা শব্দ কি? টিচার্স বলো কি সেই একটা শব্দ? পাণ্ডব বলো এক শব্দ কি? মনে পড়ে গেছে তো না? এক শব্দ হলো আমি। অভিমান রূপেও আমি আসে, আর হীনবল করতেও আমি আসে। আমি যা বলেছি, আমি যা করেছি, আমি যা বুঝেছি সেটাই রাইট, সেটাই হওয়া উচিত, এটা অভিমানের আমি যখন পূর্ণ হয় না তখন আবার নিরাশও হয়ে যাই। আমি করতে পারি না, এগোতে পারি না, খুব কঠিন। বডি কনসিয়াসনেসের আমি যেন বদলে যায়, আমি সমানও মনে করিয়ে দেয়, আর আমি দেহ অভিমানেও নিয়ে আসে। আমি নিরাশও করে আর আমি প্রসন্ন চিত্ত বানাই। বলছে আমি শব্দটা নিরাশও করে, আবার আমি শব্দটা প্রসন্ন চিত্তও বানাই। শুধু আমি কোন কনসিয়াসে, বডি কনসিয়াসে হিসাবে আমি বলছি নাকি সোল কনসিয়াস হিসাবে আমি বলছি? তাছাড়া অভিমানের লক্ষণ হলো জানো তোমরা? কখনো কারোর মধ্যে যদি বডি কনসিয়াসের অভিমান অংশমাত্র থাকে তবে তার লক্ষণ কি হবে? সে নিজের অপমান সহন করতে পারবে না, অপমান সহ্য করতে দেবে না, অপমান সহ্য করতে দেবে না। কেউ যদি সামান্য কিছু বলে যে এটা ঠিক নয়, একটু নম্র হও, তাহলে তোমাদের সেটা অপমান মনে হবে। এটা অভিমানের লক্ষণ।
বাপ দাদা আজকে অভিমানের লক্ষণ বুঝিয়ে দিল যে আমাদের অপমান যদি অনুভব হয়, যদি কেউ আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেয়, নম্রচিত্ত হতে বলে, তো আমরা যদি অপমান বোধ করি তাহলে এটাই অভিমানের লক্ষণ। বাপ দাদা বতনে মৃদু মৃদু হাসছিলেন। এই বাচ্চারা, বাবা কি বলছেন, যে বাপ দাদা বতনে মৃদু মৃদু হাসছিলেন। তাহলে তোমরা হ্যাঁ, এই বাচ্চারা শিবরাত্রিতে এখানে ওখানে ভাষণ দিয়ে থাকে, তাই না? এখন অনেক ভাষণ দিচ্ছে, তাই তো না? বাচ্চাদের একটা পয়েন্ট বাপদাদাদের স্মরণে এলো, তো তাতে বলা হয়ে থাকে শিবরাত্রিতে ছাগ বলি দেওয়া হয়। সেই ছাগল খুব ম্যাও ম্যাও করে, তো শিবরাত্রিতে এ ম্যায় ম্যায় আমিত্বর বলি দাও, তাই না? ছাগ মানে ম্যা 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 পানের বলি দাও। তো এটা যখন বাবা শোনান, তিনি মৃদু মৃদু হাসছিলেন। শোনেন, হ্যাঁ, তো মৃদু মৃদু হাসছিলেন যে এই পয়েন্টটা যখন ভাষণে কোনো বাচ্চা শোনাচ্ছিলেন ক্লাসে, তো তখন বাবা উপর থেকে শোনেন, সেটা শুনে মৃদু মৃদু হাসছিলেন। তাহলে তোমরাও এই আমিত্বের বলি দাও, সারেন্ডার করতে পারো, তোমরা করতে পারো এটা। পাণ্ডব তোমরা করতে পারো, পারো এটা। পাণ্ডব তোমরা করতে পারো, ডবল ফরেনার্স তোমরা করতে পারো, জিজ্ঞাসা করছে বাবা সবাইকে। ফুল সারেন্ডার নাকি শুধু সারেন্ডার? ফুল সারেন্ডার। আজ পতাকা উত্তোলনের সময় বাপদাদা শুধু প্রতিজ্ঞা করাবেন না, আজ প্রতিজ্ঞা করবে, আর তা তোমাদের ফাইনালে আরেকটা কাগজ জমা করবে। যখন প্রতিজ্ঞা তিনি করবেন না, কি ভাবছো দাদিরা আজকেও এমন প্রতিজ্ঞা করাবো। ফাইনাল করবে নাকি ফাইলে জমা করবে? ফাইনাল করবে নাকি ফাইলে জমা করবে বলো? ফাইনাল করাও সাহস আছে? সাহস আছে? এটা শুনতে তোমরা মগ্ন হয়ে গেছো, হাত উঠোচ্ছ না। কাল তো কিছু হয়ে যাবে না, তাই তো না? তোমাদের প্রতি ভালোবাসা আছে তো না? কারণ আজকাল সবাই ধুমধামের সাথে সেবার প্ল্যান বানাচ্ছে, তাই না? তোমরা প্রবলভাবে সেবা করছো, তো সেবা প্রবলভাবে করা অর্থাৎ সম্পূর্ণ সমাপ্তির সময়কে নিকটে নিয়ে আসা। এমন ভেবো না যে তোমরা কেবল ভাষণ দিয়েছ, বরং কার্যত তোমরা সময়কে নিকটে নিয়ে আসছো। ভালো সেবা করছো, বাপদাদা খুশি, কিন্তু বাপদাদা দেখেন যে সময় নিকটে আসছে। তোমরা নিয়ে আসছো শুধু 1,00,000-1,50,000কে একত্রিত করনি, এটা সময়কে নিকটে নিয়ে আসা। এখন গুজরাট করেছে, বম্বে করবে, অন্যরা করছে, ঠিক আছে, 1,00,000 নয় তো 50,000ই হোক, কিন্তু বার্তা দিচ্ছ তো বার্তার সাথে সাথে সম্পন্নতার প্রস্তুতি হয়েছে। প্রস্তুতি হয়েছে, বিনাশকে আহ্বান করছো তো প্রস্তুতি হয়েছে। দাদি কোয়েশ্চেন করেছিলেন যে এখন কি এমন প্ল্যান বানাবো যাতে অবিলম্বে প্রত্যক্ষতা হয়ে যায়। তো বাপদাদা বলেন প্রত্যক্ষতা তো সেকেন্ডের ব্যাপার, কিন্তু প্রত্যক্ষতার আগে বাবা জিজ্ঞাসা করেন যারা স্থাপনের সাথে রয়েছে তারা প্রস্তুত হয়েছে? পর্দা খুলি, নাকি কেউ কানের রূপসজ্জা করছে, কেউ মাথার? তো প্রস্তুত তোমরা হয়ে যাবে কবে? ডেট বলো। যেমন এখন তোমরা ডেট ফিক্স করছো না, এই মাসের ভিতরে বার্তা দিতে হবে, এই রকম সবাই এভার রেডি। কমপক্ষে 16,000 তো এভার রেডি হবে। 9,00,000 ছেড়ে দাও, এটা ছেড়েই দাও, অন্তত 16,000 তো প্রস্তুত হবে। প্রস্তুত হয়েছে তবে তালি বাজাই, নিরর্থক হ্যাঁ করো না। যখন এবার রেডি হয়ে যাবে তখন বাপদাদা টাচ করবেন, তালি বাজাবেন, প্রকৃত নিজের কাজ শুরু করবে। যারা সায়েন্সের তারা নিজের কাজ শুরু করে দেবে। দেরি কি আছে? সবাই রেডি? 16,000 প্রস্তুত হয়েছে? হয়েছে প্রস্তুত? হয়ে যাবে। তো 2003-এই বাবা বলছে 16,000 প্রস্তুত হয়নি, তাহলে এখন কতটা প্রস্তুত হয়েছে? তো বাবা বলছেন আপনি অধিক জানেন, এই জবাব তো এড়িয়ে যাওয়ার। 16,000-এর রিপোর্ট আসা চাই, এভার রেডি, সম্পূর্ণ পবিত্রতার সাথে তারা সম্পন্ন হয়েছে। বাপদাদার তালি বাজানোতে কোনো দেরি হবে না। ডেট
বলো, আপডেট দাও, সবাইকে জিজ্ঞাসা করো। দেখো, হাত তো হবেই, হতে তো হবেই, কিন্তু বাবা যেটা শুনিয়েছেন, আমি এই এক শব্দের সম্পূর্ণ পরিবর্তন তখনই বাবার সাথে যাব, নয়তো পিছনে পিছনে যেতে হবে। সেই জন্য বাপদাদা এখন গেট খুলবেন না, কেননা সাথে যেতে হবে। ব্রহ্মা বাবা সব বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে গেট খোলার ডেট বলো। গেট খুলতে হবে তো না, সাথে তো যেতে হবে, তাই না? আজ উদযাপন করা অর্থাৎ সেরকম হওয়া, শুধু কেক কাটা নয়, বরং আমি কে সমাপ্ত করতে হবে। ভাবছো না কি ভেবে নিয়েছো? কারণ অমৃতবেলায় বাপদাদার কাছে সবার অনেক ভ্যারাইটির সংকল্প পৌঁছায়। তো নিজেদের মধ্যে পরামর্শ করো এবং ডেট বাবাকে বলে দিও। যতক্ষণ না ডেট ফিক্স করছো না, ততক্ষণ কোনো কার্য হয় না। প্রথমে মহারথীরাও নিজেদের মধ্যে ডেট ফিক্স করো, তারপরে সবাই ফলো করবে। যারা ফলো করার তারা প্রস্তুত আছে, এবং তোমাদের সাহস দ্বারা আরও বলপ্রাপ্ত হবে। যেমন দেখো, এখন উৎসাহ উদ্দীপনা আনন্দ লাভ করিয়েছে, তো তারা তৈরি হয়ে গেছে, তাই না? সম্পূর্ণ হতে সেরকম প্ল্যান বানাও, নিরন্তর প্রয়াস চালিয়ে যাও, কর্মাতীত হতেই হবে। যা কিছু হয়ে যাক না কেন, তৈরি হতেই হবে, করতেই হবে, হতেই হবে। সায়েন্টিস্টদের আওয়াজ, যারা বিনাশ করবে তাদের আওয়াজ বাবার কানে আসে। তারাও বলে, কেন থামাচ্ছেন, কেন থামাচ্ছেন? অ্যাডভান্স পার্টিও বলে ডেট ফিক্স করো, ডেট ফিক্সড করো। ব্রহ্মা বাবাও বলেন ডেট ফিক্সড করো। সুতরাং মিটিং করো, বাকি যা সেবা তোমরা করছো, বাপদাদা তাতে সন্তুষ্ট, বাপদাদা তাতে সন্তুষ্ট। প্রত্যেকে করছে, ফরেনও করছে, ভারতেও সব জোন থেকে করছে, যারা প্রবৃত্তি তারাও করছে, সবাই করছে। এর জন্য অভিনন্দন, সেবার অভিনন্দন, অভিনন্দন। এখন এই চমৎকার করে দেখাও। বাবা বিশেষভাবে দাদিদের বলছেন, বিশেষভাবে বরিষ্ঠ ভাইদের বলছেন, এবারে পরিবর্তন শিবরাত্রিতে সমারোহ অর্থাৎ চমৎকার দুই একসাথে হোক। ঠিক আছে? সামনের লাইনের টিচার্স ঠিক আছে? মিটিং করবে তো না? বাপদাদা এখন ডেট চাই, এমনই হয়ে যাবে না। আমরা করছি সেটাই, বলছে আমরা করছি সেটাও নয়, এসব অনেক হয়েছে। বাচ্চারা আগে ডেট দেবে, তারপর বাবা ফাইনাল করাবেন। বাপদাদা তো বলেন পরের শিবরাত্রি চমৎকার আর সমারোহ দুটোই একসাথে হোক, এখন প্রস্তুতি নাও। তো বাবা বাচ্চাদের কাছ থেকে ডেট শুনছেন, তোমরা কবে কবে সম্পূর্ণ পবিত্র হবে তার ডেট দাও, তবে বাবা ডেট ফাইনাল করবে। টিচার্স মঞ্জুর, ডাবল বিদেশি মঞ্জুর, প্রথম লাইন মঞ্জুর, পাণ্ডব মঞ্জুর, অভিনন্দন। তারা অনেক দুঃখী, বাপদাদা এত দুঃখী দেখতে পারেন না। সমগ্রে তার তোমরা সব শক্তি দেবতারূপ পাণ্ডবদের দ্বারা দয়া হওয়া উচিত। তোমরা শক্তি দেবতারূপ পাণ্ডবদের দয়া হওয়া উচিত। কত আর্তম্বরে তারা ডাকছে, এখন তাদের আর্তম্বর তোমাদের কানে প্রতিধ্বনিত হওয়া উচিত। সময়ের আহ্বানে প্রোগ্রাম তৈরি করো তো না, এখন ভক্তদের আহ্বানে শোনো, দুঃখীদের কাতর চিৎকারও শোনো। সেবাতে নম্বর ভালো, সেই সার্টিফিকেট তো বাপদাদাও দেন। উৎসাহ উদ্দীপনা ভালো, গুজরাট নম্বর 1 নিয়েছে, তো নম্বর 1 হওয়ার অভিনন্দন। এখন তো একটুখানি কাতর ধ্বনি শোনান। যারা অসহায় তারা আর্তম্বরে চিৎকার করছে, হৃদয় থেকে উচ্চস্বরে চিৎকার করছে, ছটফট করছে। সায়েন্সের ওরাও খুব চিৎকার করছে, কবে হবে, কবে হবে, কবে করব, তারা চিৎকার করছে। যদি আজ কেক কেটেও নাও, কিন্তু কাল থেকে কাতর হবে, আহ্বান শুনবে, কাতর আহ্বান শুনো, উদযাপন করো তো সত্যযুগের উৎসব। একদিকে উদযাপন করো, আরেকদিকে আত্মাদের তৈরি করো। আচ্ছা, তো শুনেছ, তোমাদের গীত হলো দুঃখীদের প্রতি দয়া করো। তোমরা ব্যতীত কেউ দয়া করতে পারে না, সেই জন্য এখন সময় অনুসারে মাস্টার দয়ার সাগর হও। নিজের প্রতিও দয়া, অন্যদের প্রতিও দয়া। এখন নিজের এই স্বরূপ লাইট হাউস হয়ে ভিন্ন লাইটের কিরণ দাও। সারা বিশ্বের অপ্রাপ্ত আত্মাদের আজলা পরিবেশ প্রাপ্তির কিরণ দাও। আচ্ছা, সাক্ষাৎ বাবা মূর্ত
সকল শ্রেষ্ঠ আত্মাদের, যে সাক্ষাৎ বাবার মূর্তি তৈরি হওয়া, বাবার সমান হওয়া সকল আত্মাদের, শ্রেষ্ঠ আত্মাদেরকে সদা উৎসাহ উদ্দীপনায় থাকা, বাবার সমীপ আত্মাদের সদা যারা সর্বকদম বাপ সমান করে এমন বাচ্চাদের চতুর্দিকের ব্রাহ্মণ জ্ঞানের অভিনন্দন যোগ্য বাচ্চাদের, ব্রাহ্মণ জন্মের অভিনন্দনযোগ্য বাচ্চাদের সদা একাগ্রতার শক্তি সম্পন্ন আত্মাদের বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর পদ্মাগুণা শুভ জন্মদিন হোক। অভিনন্দন, অভিনন্দন, নমস্কার। আমরাও বাচ্চারাও বাপদাদাকে অভিনন্দন, অভিনন্দন, নমস্কার। প্রিয় অব্যক্ত বাপদাদা নিজের হস্তে শিব ধ্বজা আন্দোলিত করছেন এবং সবাইকে অভিনন্দন করছেন। আজকের দিন সবাই নিজের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এবং নিয়েওছে, পতাকাও উত্তোলন করেছে। কিন্তু এখন বাবা বলছেন কিন্তু এখন সেই দিন অবিলম্বে আনতে হবে যাতে বিশ্বের গ্লোবের অপরে সর্ব আত্মা দাঁড়িয়ে তোমাদের সকলের ফেসে যেন বাবার পতাকা দেখে। কাপড়ের পতাকা তো নিমিত্ত মাত্র, কিন্তু এক এক বাচ্চার ফেস যেন বাবার চিত্র দেখায়। এখন পতাকা উত্তোলন করতে হবে। সেই দিনও খুব খুব শীঘ্রই আসতে হবে। আচ্ছা, বরদান। সীমাবদ্ধভাবে সমস্ত ইচ্ছা থেকে মুক্ত হওয়া সেবাধারী, নিঃস্বার্থক সেবাধারী ভব। সীমাবদ্ধর সমস্ত ইচ্ছা থেকে মুক্ত হওয়া সেবাকারী নিঃস্বার্থ সেবাধারী ভব। যেমন ব্রহ্মা বাবার কর্মের বন্ধন থেকে মুক্ত স্বতন্ত্র হওয়ার প্রমাণ দিয়েছ, সেসব স্নেহ ব্যতীত অন্য কোনো বন্ধন ছিল না। সেবায় যে সব সীমিত ইচ্ছা থাকে সেগুলোও হিসেব নিকেশের বন্ধনে বেঁধে প্রকৃত সেবাধারী সেই হিসেব নিকেশের বন্ধন থেকে মুক্ত হয়ে থাকে। যেমন দেহের বন্ধন, দেহের সম্বন্ধ বন্ধন, তেমনই সেবাতে স্বার্থ এটাও বন্ধন। এই বন্ধন থেকে এবং রয়েল হিসেব নিকেশ থেকে মুক্ত হয়ে নিঃস্বার্থ সেবাধারী ভব। স্লোগান, প্রতিজ্ঞা ফাইলে রেখো না, যা বলছে প্রতিজ্ঞা ফাইলে রেখো না, ফাইনাল বানিয়ে দাও। ফাইলে রেখো না, বাবা বলছেন ফাইনাল বানিয়ে দাও, ফাইনাল বানিয়ে দেখাও। সূচনা, আজ মাসের 3য় রবিবার অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। সকল ব্রহ্মবৎস সংগঠিত রূপে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত মূলবাদানের বিশেষ গহন শক্তির অনুভব করুন। মন বুদ্ধিকে একাগ্র করে জ্বালার স্বরূপে স্থিত হয়ে সম্পন্নতা এবং সম্পূর্ণতার অনুভব করুন। তো আজকে বাপদাদার মিলন, অব্যক্ত বাপদাদার মিলন। আমরা সারাদিনে মুখের আর মনের মৌনতা রেখে অব্যক্ত স্থিতি ধারণ করে তবে আমরা সন্ধ্যাবেলা গিয়ে অব্যক্ত বাপদাদার মিলন করব। আচ্ছা, ওম শান্তি।